তাড়াতাড়ি করে একটা দরজা মারতেছিলাম, ওই মুহূর্তে চোর দেখি দৌড়ায় আসতেছে আপনার পুকুর সাইড থেকে, দৌড়ায় এসে গ্লাভস পরা মুখে আপনার এই যে মুখে এগুলি হাতে গ্লাভস মুখে মাস্ক পরা এগুলি চিনতে পারলাম না, দৌড়ায় এসে দরজা এমন জোরে মানে আমাকে মারতে দিবে না, দরজা এমন একটা দৌড় নিয়ে আসছে। তা আমি দরজা শক্ত করে লাগাইতেছিলাম, তখনও দরজাটা জোরে ধাক্কা দিছে, দিয়ে ভিতরে ঢুকছে, ঢোকার সাথে আমার হাত ধরে ফেলেছি। হাত ধরার পরে আমি ধাক্কা দিতেছিলাম, তখন আমি পড়ে গেছি এখানে, ওর ধাক্কা খাই আমি পড়ে গেছি ফ্লোরে। পড়ে যাওয়ার পরেও সে আমারে মানে এক হাত ধরে থাকে, আমি আর এক হাত ধরে আছি, উনি আমার এক হাত ধরে আমাকে মানে স্প্রে করার চেষ্টা করতেছে। আমি মেঝেতে পড়ে যাওয়ার কারণে আমি বারবার পা দিয়ে লাঠি দেওয়ার চেষ্টা করতেছিলাম আর ওই স্প্রেটা ফালানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু পারিনি। তারপরে আল্লাহ করে আমি বারবার চিল্লাইতেছিলাম, চিৎকার করতেছিলাম, যখন অনেক জোরে জোরে চিল্লাইতেছিলাম তখন আমার মেয়ে আপনি সজাগ হয়ে মেয়েটা খাটের উপরে বসে খাইছিলাইতেছে, ভয় আসতেছে না। তারপরে দেখা যায় আমার এরকম পরিস্থিতি আছে, পরে আমার মেয়ে আবার দৌড়ায় উঠে এসে সাহস করে সে জোরটাতে জোরে ধাক্কা দিচ্ছে, চোরটা আমার মেয়েটাকে একটা ধাক্কা দিচ্ছে, তারপর আমার মেয়ে আবার জোরে দরজা দিয়ে একটা জোরে যখন ধাক্কা দিচ্ছে তখন চোরটা আপনি ওই সাইড থেকে আবার দেবরেরও আমরা শহীদ শহীদ করে বলতে চিৎকার করতেছিলাম, তখন শহীদ আসতেছিল, তারপরে চোর ভয়ে দৌড়ায় পালাই গেছে। জুন মাসের 19 তারিখে আমার বাড়ি থেকে প্রথম দিন আমার রান্নাঘর থেকে গ্যাসের চুলা, গ্যাসের সিলিন্ডার, একটা কোড়াল এবং একটা পিতলের কলস চুরে যায়। যাওয়ার পরে আমার ছোট ভাইয়ের মোবাইল, যাওয়ার পরে ওই দিনই আমি থানায় যাই জিডি কপি আমার কাছে আছে। আমি রানিং মাসের 6 তারিখে দিব আমার সাত ঢালাই দিব বাড়ির কাছে, 5 তারিখে রাত্রে আমার মোটর চুরি করে নিয়ে গেছে। আবার গতকাল 20 তারিখ ছিল, 20 তারিখ বিশ্বকাপ ফুটবল খেলা, আমি হাই স্কুল মাঠে গেছি খেলা দেখতে। আমার ছোট মেয়ে 500 রুমের ছিল, আমার ওয়াইফ এই বিছানায় ছিল। তো চোর ভিতরে এসে ঢুকে ওই জানালা দিয়ে আমার ওয়াইফের পা খামচি দিছে। তখন বাজে হলো রাত্রে 2:11। আমার ওয়াইফ সজাগ পায় মোবাইল দেখাতে 2:11, মোবাইলের লাইট জ্বলানোর পরে বলতেছে যে কে উনি কোনো জবাব দিতেছে না। জবাব না দিলে বড় ঘরের দরজা এসে ধাক্কাইতেছে, কিন্তু উনি আমার ওয়াইফ কোনোভাবেই দরজা খুলতেছে না, বারবার বলতেছে আমরা নাম না বললে আমি দরজা খুলবো না। তো ও ভাবছে, আমার ওয়াইফ ভাবছে যে আমি বল খেলা দেখতে গেছিলাম, আমি ফিরে এসে হয়তো ওর সাথে মস্কারা করতেছি, এটা ওর ধারণা, কিন্তু আসলে তা না। ও যখন দরজা না খুলছে তখন রান্নাঘরে যে দরজা ছিল ওইটা যে লক করার চেষ্টা করতেছে। চোরের ধারণা যে ওই দরজা লক করলে হয়তো উঠে যায় দরজা খুলবো, তাও খুলে নেই। কিন্তু 5 মিনিট বা 3 মিনিট চোরটা অফ থাকার পরে আমার ওয়াইফ চিন্তা ভাবনা করলো এখন হয়তো চলে গেছে বা কে আসলো একটু দেখি। তখন এই দরজাটা খোলার পরে মোবাইলের লাইট দিয়ে দেখতেছে যে আশেপাশে কেউ আছে কিনা। এমন তো অবস্থায় ওই চোরটা পূর্ব দিক থেকে দৌড়ে আসতেছে আমার ঘরের দিক, যে ঘরের দরজা খোলা, আর আমার ওয়াইফ চোর দেখে দৌড়ে আসতেছে ঘরের দিক। আমার ওয়াইফ আসার পরে ঘরের ভিতর থেকে দরজা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আর চোর বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করতেছে। এমন তো অবস্থায় দরজা ধাক্কা দিলে আমার ওয়াইফ ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে যাওয়ার পরে মনে করেন যে চোরের হাতে ছিল স্প্রে, যখন তার ছিল পরনা ছিল ট্রাউজারের পকেট থেকে যখন স্প্রে বের করছে, আমার ওয়াইফ ওই অবস্থা ওর হাতটা ধরছে। হাত ধরার পরে সে আর নাকি স্প্রে করতে পারে নাই, নিচে থেকে আমার ওয়াইফ খবরে লাথ খাইতেছে এবং চিল্লাচিল্লি করতেছে। বেশি চিল্লাচিল্লি কারণে আমার ছোট মেয়ে ছিল ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে, ও এসে দেখেছেন এই অবস্থা, পাশের রুম থেকে আসছে। পরে মনে করেন যে ও চোরে একটা ধাক্কা দিছে, জোরে ধাক্কা দিলেন ধরেন চোরও ওরা একটা ধাক্কা দিছে, কিন্তু পরবর্তী সময় আমার মেয়ে আবার একটা জোরে যখন ধাক্কা দিছে তখন মনে করেন যে চোর ঘর থেকে বারান্দায় পড়ে যায়, ওখান থেকে দৌড়ে দেয়। তো চোরের মুখে ছিল মাস্ক পরা ছিল, হাতে গ্লোভ ছিল, যার কারণে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমি আসলে বাংলাদেশ সরকারের ছোট একটা কর্মচারী, স্বল্প বেতনে আমার ফ্যামিলি নিয়ে আমি থাকি। আমার বড় মেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে, আমার ছেলে ঢাকা ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে। আমি আসলে কারো ক্ষতি করার চেষ্টা করি না, আমার চাকরি জীবনে সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি। আমার যে ক্ষতি হয়েছে, আর বড় কথা হলো চোর যখন বেরিয়ে যায় কখন যেন ওর তলপেটে চাকু দিয়ে পোজ দিছে এবং বাম হাতের কনুইয়ের উপরে এখানে পোজ দিছে। আমি সকালবেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাদারগঞ্জ আমার ওয়াইফকে নিয়ে হাতের ভিতরে 8টা সেলাই এবং নামা পেটে 6টা সেলাই দিয়ে আমি বাড়িতে নিয়ে আসছি। আমি
মাদারগঞ্জ উপজেলা প্রশাসন তথা এদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই চোরকে শনাক্ত করার দাবি জানাই দিচ্ছি আমি প্রশাসনের কাছে।